নমস্কার রুমেলিকা, দ্য ওয়ালে আপনাকে স্বাগত। যে প্রশ্নটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে, গতকাল আমরা দেখলাম যে তিনজন আইপিএস অফিসারকে সাসপেন্ড করা হলো। আইপিএস অফিসার বিনীত গোয়েল, আইপিএস অফিসার ইন্দিরা মুখার্জি আর আইপিএস অফিসার অভিষেক গুপ্ত। এই তিনজন আইপিএস অফিসারকে সাসপেন্ড করার কারণ আরজিকর কাণ্ডে এদের মিসহ্যান্ডেলিং, আর যে আনঅফিসিয়াল বা অফিসিয়াল স্টেটমেন্ট ছাড়া যে প্রেস কনফারেন্স করা, আর তার সাথে যে অভিযোগ করা হচ্ছিল যে অভয়ার মাকে টাকা পয়সা দিয়ে তাদেরকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করা হচ্ছে, তাদেরকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। তাদেরকে সাসপেন্ড করা হলো, তাদের বিরুদ্ধে ইনভেস্টিগেশন শুরু করা হবে। এই গোটা বিষয়টাকে কিভাবে দেখছো, যেহেতু তুমি এই গোটা বিষয়টার সাথে জড়িত ছিলে? হ্যাঁ, আমরা তো মুভমেন্টের প্রথম দিন থেকেই বলেছিলাম বিনীত গোয়েল এবং ইন্দিরা মুখার্জি এবং অভিষেক গুপ্ত তারা গোটা অভয়ার হত্যা, তাতে যে পরিমাণ, যেভাবে অভয়ার বাবা মাকে টাকা দিয়ে বন্ধ করানো হয়েছিল, হাতে টাকা দেওয়ার কথা বলা হয়েছিল, গোটা তদন্ত প্রক্রিয়াকে যেভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল, তাতে তিনজন সরাসরি ভাবে যুক্ত ছিলেন, প্রত্যক্ষ এবং পরোক্ষ দুভাবেই যুক্ত ছিলেন। এবং তাতে এদের প্রত্যেকেরই পদত্যাগ করা উচিত এবং তার সঙ্গে এদের এগেনস্টে বিচার বিভাগীয় তদন্ত আমরা শুরুর দাবিতে আমরা প্রথম দিন থেকেই রেখেছি। কালকে যে পদক্ষেপ নেওয়া হয়েছে সেটাকে অবশ্যই স্বাগত জানাচ্ছি, কিন্তু তার মাঝে মাঝে এই প্রশ্নটা উঠে আসছে, এবার এই পদক্ষেপটা নেওয়ায় তো আমরা যা বলেছিলাম প্রথম থেকে সেটা সঠিক, এটাই প্রমাণিত হলো। দুঃখের বিষয় হচ্ছে এটা করতে 2 বছর লেগে গেল। আশা করব, মানে এই পদক্ষেপকে স্বাগত জানালেও আশা করব খুব শীঘ্রই অভয়ার খুনের পিছনে কারা দায়ী, সেদিনের ঘটনায় কারা উপস্থিত ছিলেন, কারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই গোটা ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল, এবং এই একাধিক যে দুর্নীতি, কেলেঙ্কারি, চিকিৎসা ব্যবস্থার উপর যে কালো দাগ এতদিন ধরে লেগে এসেছিল, তার এগেনস্টে প্রপার স্টেপ নেওয়া হবে। ঠিক। আমি আরেকটা বিষয় জিজ্ঞেস করব, যে এই যে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে এই পুরোনো কেস ফাইলগুলোকে আবার নতুন করে রিওপেন করছে, এগুলোকে তদন্তে একটা একটা অ্যাক্টিভনেস দেখা যাচ্ছে, এই বিষয়টাকে কিভাবে দেখছো? অভয়ার হত্যাকাণ্ডকে যেভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং তদন্ত প্রক্রিয়ায় যেভাবে গড়িমসি দেখানো হয়েছে, সেটা রাজ্য স্তরেও হোক কেন্দ্রীয় স্তরেও, সেটা অত্যন্ত দুঃখের। মানে আমাদের একজন সহপাঠী, তিনি একটা মেডিকেল কলেজের পাঠরতা, তিনি আগামী দিনের স্পেশালিস্ট ডাক্তার হতে চলেছিলেন, একদিন সকালবেলা উঠে আমরা দেখলাম তার নৃশংস হত্যার কথা। তারপরেও কে বা কারা এটা করলো সেটা নিয়ে আমরা এখন অব্দি ঠিক করে খুব একটা পরিষ্কার কোনো চিত্র পাইনি। উল্টে আমরা দেখেছি যে তদন্তে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে, তদন্তে গড়িমসি চলছে। কালকের কেস ফাইল খোলা বা কালকের পদক্ষেপ সবটাই একটা আশার আলো জাগায়, কিন্তু গত 2 বছরের যা ইতিহাস, তাতে ব্যক্তিগতভাবে তো কেন্দ্রীয় এবং রাজ্য স্তরে তদন্তের গড়িমসি আমরা লক্ষ্যই করেছি। তাই শেষ বিচার পাওয়া না অবধি, অভয়াকে কারা খুন করলো সেটা না জানা অবধি, এবং আর একটা অভয়া যাতে না হয় সেটা যতক্ষণ না ইনশিওর করা হচ্ছে ততক্ষণ তো শান্তি হবে না।